وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আহলে বাইতের জন্য পানি বন্ধ করার নির্দেশ হলো এক পত্রে উমর ইবনে সাদ হযরত ইমাম হুসাইনকে জিদের পক্ষে বায়াত করতে বলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তা প্রত্যাখ্যান করেন। এই সংবাদ পৌঁছানোর পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পানি বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করে। নাউযুবিল্লাহ। তারিখ তাবারি তৃতীয় খণ্ড 338 নম্বর পৃষ্ঠায় লিখিত আছে, হুসাইনি কাফেলার জন্য পানি বন্ধের নির্দেশ দেয় দুরাচার ইবনে জিয়াদ তার পত্রে আমা বাদু ফাহাল্লা বাইনাল হুসাইনি ওয়া সাহাবিহি ওয়া বাইনাল মাই ওয়ালা ইয়াযুকু মিনু কতরাতান আল আখিরুল ইবারাত। অতঃপর হুসাইনের সাথীদের পানি বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দাও, তারা যেন এক ফোঁটা পানিও পান করতে না পারে, যেমনটি করেছে মুত্তাকি পবিত্র মজলুম আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফানের সাথে, যেমনটি করেছিল উতবা ইবনে সামআন। এর চূড়ান্ত মন্তব্য এখানে উপস্থিত করতে চাই। উতবা ইবনে সামআনের চূড়ান্ত মন্তব্য আপনাদের সম্মুখে উপস্থিত করতে চাই। সে কি বলেছিল? তারিখে তাবারি তৃতীয় খণ্ড 339 নম্বর পৃষ্ঠায় ইবনে সামআন ব্যর্থহীন ভাষায় বলেছেন, ক্বালা সাহিবতু হুসাইনান ফাখারাজতু মাহু মিনাল মাদিনাতি ইলা মাক্কাতি ওয়া মিন মাক্কাতা ইলাল ইরাকি আল আখিরুল ইবারাত। উতবা ইবনে সামআন বলেন, আমি ইমাম হুসাইনের সঙ্গে ছিলাম। আমি মদিনা থেকে মক্কা যাওয়ার পথে, মক্কা থেকে ইরাকে যাত্রা পথে ছিলাম। শেষ পর্যন্ত তার শাহাদাত বরণের সময়ও আমি তার নিকট হতে বিচ্ছিন্ন হইনি। তিনি মদিনায়, মক্কায়, ইরাকে এবং সেনাবাহিনীর সামনে তার শহীদ হওয়া পর্যন্ত সেখানে যে বক্তব্যই রেখেছেন, আমি তার প্রত্যক্ষদর্শী, তা আমি সরাসরি শুনেছি। আল্লাহর কসম, লোকেরা যা বলে সে মতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শত্রুদেরকে তাদের দাবি অনুসারে কোনো কিছু প্রদান করেননি। আর লোকদের ধারণা যে
তিনি এজিদের হাতে হাত রাখার প্রস্তাব দিয়েছিলেন বা মুসলিম দেশের সীমান্ত এলাকায় তাকে পাঠিয়ে দেওয়ার জন্য বলেছিলেন। এর কোনটাই তিনি বলেননি। তিনি বলেছিলেন, আমাকে যেতে দাও, আমি এ বিস্তীর্ণ ভূমিতে চলে যেতে চাই। দেখতে পাই লোকজনের ব্যাপার কোথায় গিয়ে দাঁড়ায়। এ বর্ণনাকারী প্রত্যক্ষদর্শী ছিলেন, ঘটনা প্রবাহের আগাগোড়া তিনি উপস্থিত থেকে দেখেছেন, শুনেছেন। তার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যর্থহীন বর্ণনা প্রমাণ করে যে ইমাম হুসাইনের পক্ষ থেকে এজিদের নিকট আত্মসমর্পণ করা বা এজিদের হাতে বায়াত গ্রহণের প্রস্তাব একেবারে ভিত্তিহীন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।